বিজনেস হলো এরকম একটা জিনিস যেটা সম্মিলিতভাবে যদি সবাই করা যায়, এটার প্রভাব কিন্তু আ সমাজে, রাষ্ট্রে এমনকি গ্লোবালি পড়ে, যেটা আমরা দেখতেছি। মেরিনাস গ্রুপ হলো এরকম একটা প্ল্যাটফর্ম। এখানে ভর করে যেন মেরিনাররা একেকটা সিস্টার কনসার্ন নিয়ে মানে তারা একেকটা প্রেস্টিজিয়াস সেক্টর খুলতে পারে। আমি যদি ইনস্ট্যান্ট কোনো বিজনেসে প্রফিট পাই, সেটা লং টার্ম ইফেক্ট আমি পাবো না। আর যদি আমি লং টার্ম কোনো প্রফিট পেতে চাই, তাহলে I have to build up a প্ল্যাটফর্ম। এইজন্য আমাদের সমস্ত ডিরেক্টরদের বা আমাদের বা যারা মেরিনারাস তাদের প্রতি আহ্বান হইল যে সাময়িক প্রফিটের আশায় না থেকে আমরা বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করি, যেটা আমরা এখন করতেছি। আমাদের যেসব প্রোডাক্ট আছে, সেটা আমরা সর্বোচ্চ কোয়ালিটি দিয়ে আমরা প্রোডাক্ট তৈরি করার চেষ্টা করি। সো আমরা যদি বাংলাদেশের প্রত্যেকটা কোণায় পৌঁছে যেতে পারি, আমাদের প্রোডাক্টগুলা মানুষ খুব সহজেই গ্রহণ করবে এবং মানুষের বিশ্বাস আমরা খুব দ্রুতই অর্জন করতে পারব। এবং নরমালি দেখা গেছে আমরা মেরিনাররা কি নিয়ে আলোচনা করি? আমাদের আলোচনার মধ্যে বেশিরভাগই থাকে থার্ড পার্টি। যেটা আমাদের উন্নতির ক্ষেত্রে, আমাদের প্ল্যানিং এর ক্ষেত্রে, একটা মিশন বা ভিশনকে সামনে রেখে কোনো কিছু করার ক্ষেত্রে তেমন কোনো কন্ট্রিবিউশন রাখে না। বসে বিভিন্ন ধরনের আলোচনা। তো আমরা এই জিনিসটাকেই একটু রেস্ট্রিক্টেড করতে চাই যে না, আলোচনা হবে এটা, যে আলোচনার দ্বারা আমাদের নিজেদের, আমাদের মেরিনারদের, আমাদের প্ল্যাটফর্মের কিছু হবে। তো সেটাতে আমরা বেছে নিয়েছি হলো বিজনেস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেরিনাস গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে আছেন, আপনাদের জন্য রইল নিরাপত্তার দোয়া। আজকে আমাদের সাথে যারা উপস্থিত আছেন, আমি তাদেরকে অনুরোধ করব আমার ডান পাশ থেকে তাদের পরিচয়টা ছোট করে দেওয়ার জন্য, যেখানে নাম, মেরিনাস গ্রুপের সাথে কতদিন যাবত আছেন এবং কিছু আমাদের যেই প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, এটা যদি সবার উদ্দেশ্যে একটু কথা। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রায়হান রুবেল। আমি বাংলাদেশ মেরিন একাডেমির 47 ব্যাচের। আমি বর্তমানে চিফ অফিসার হিসেবে এলপিজি ট্যাংকারে কর্মরত আছি। আমি মেরিনার গ্রুপের সাথে আছি। মেরিনার গ্রুপকে চিনি অনেকদিন যাবৎ। বাট এর সাথে সম্পৃক্ত হয়েছি আমি প্রায় ২ মাস হলো এবং আশা করি কন্টিনিউ করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি শেখ আজমল হোসেন। আমি মেরিন একাডেমি 43rd ব্যাচের। আমি আ আ অয়েল অ্যান্ড কেমিক্যাল ট্যাংকারে চাকরি করি। আ আমি ফরেন ভেসেলে একটা রেপুটেড ফরেনার কোম্পানি আ ইপিএস এর সাথে সংযুক্ত আছি বিগত ৫ বছর ধরে। আর মেরিনার্স গ্রুপকে আমি চিনি এখন থেকে ১ বছর আগে থেকে। আর জাস্ট ১৫ দিন হলো আমি অ্যাজ এ ডিরেক্টর মেরিনার্স গ্রুপের সাথে আমি এড হয়েছি। অ্যাজ এ ডিরেক্টর আই ফিল প্রাউড টু বি তার সাথে সংযুক্ত হতে পেরে। ধন্যবাদ আজমল। আর আমাদের বাম পাশে আছেন চিফ ইঞ্জিনিয়ার মুশফিক। মুশফিককে সবাই চিনেন আপনারা, এইজন্য আর আলাদাভাবে পরিচয় করিয়ে দিলাম না আজকে। মুশফিক আমাদের এখানে ফাইন্যান্স অ্যান্ড রিলেশনশিপ ডেভেলপমেন্ট ডিরেক্টর হিসেবে এই সাইডটা দেখতেছেন। তো আমি এখন একটা বিষয় আলোচনা করব। নরমালি দেখা গেছে আমরা মেরিনাররা কি নিয়ে আলোচনা করি? আমাদের আলোচনার মধ্যে বেশিরভাগই থাকে থার্ড পার্টি। যেটা আমাদের অ্যা উন্নতির ক্ষেত্রে, আমাদের প্ল্যানিং এর ক্ষেত্রে বা আমরা বড় একটা কিছু যে করব, একটা মিশন বা ভিশনকে সামনে রেখে কোনো কিছু করার ক্ষেত্রে তেমন কোনো কন্ট্রিবিউশন রাখে না। বসে বিভিন্ন ধরনের আলোচনা। তো আমরা এই জিনিসটাকেই একটু রেস্ট্রিক্টেড করতে চাই যে না, আলোচনা হবে এটা, যে আলোচনার দ্বারা আমাদের নিজেদের, আমাদের মেরিনারদের, আমাদের প্ল্যাটফর্মের কিছু হবে। তো সেটাতে আমরা বেছে নিয়েছি হলো বিজনেস। তো বিজনেস হলো এরকম একটা জিনিস যেটা সম্মিলিতভাবে যদি সবাই করা যায়, এটার প্রভাব কিন্তু আ সমাজে, রাষ্ট্রে এমনকি গ্লোবালি পড়ে, যেটা আমরা দেখতেছি। তো এখন এখানে আমরা মেরিনাররা ভূমিকা রাখতে চাই। সেজন্য আমাদের মেরিনারদের স্ক্যাটার্ড ভাবে যে আমরা বিভিন্ন জায়গায় ইনভলভ আছি, যেটার কারণে আমরা বড় পরিসরে কিছু করতে পারি নাই, ওই জিনিসটাকে আমরা এখানে সেন্ট্রালাইজ করতে চাচ্ছি। যাতে এটার একটা কন্টিনিউয়েশন থাকে। আমি যতটুকু জানি আজমল একজন ব্যবসায়িক পরিবারের সন্তান। হ্যাঁ? আজমলের পারিবারিকভাবে এই ব্যবসা আছে। বিশেষ কইরা
বাগেরহাটে ঘের আছে, চিংড়ির ঘের আছে। তো এখন তোমার ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে এই যে আমরা যেই প্ল্যানগুলা করেছি, তোমার সাথে যতটুকু শেয়ার করেছি, মানে এটার আ ব্যাপারে তোমার মতামত কি? এবং মেরিনারদের আসলে এইখানে কেন ইনভলভ হওয়া প্রয়োজন? মানে ইজ ইট ফর ব্র্যান্ডিং মেরিনার্স গ্রুপ অর ফর দেমসেলফ? আ আমার কাছে মনে হয় এটা বোথ। কারণ আমাদের আসলে এরকম কোনো প্ল্যাটফর্ম অত বড় আকারের নাই। আমার কাছে মনে হয় এটা উম এরকম কোনো কিছু আমার জানা মতে নাই। সো এটা যেভাবে বুম আপ করছে আমার সিনিয়র, জুনিয়র এবং তারা ভালো, ভালো কোম্পানিতেই রেপুটেড কোম্পানিতে আছে এবং ভালো অবস্থানে আছে। এ আমি আ দেখছি তারা বেশ উৎসাহ নিয়ে এই গ্রুপের সাথে এড হচ্ছে এবং আম অলমোস্ট একশ ওয়া আ ওয়ান 170 প্লাস ডিরেক্টর এখানে ইনক্লুড হয়ে গেছে এই গ্রুপের সাথে। আরো কিছু আশা করি এখানে ইনক্লুড হবে। স্যারের কাছ থেকে আমি জানতে পারলাম। আর এখানে অনেক ইনভেস্টর থাকবে, আরো অ শেয়ার হোল্ডার থাকবে। তো এভাবে আস্তে, আস্তে এটা জাস্ট অল্প কিছুদিন হলো শুরু হয়েছে। যেকোনো ব্যবসা শুরু হতে গেলে এটা হঠাৎ করে অনেক বড় আকারে কোনো কিছু হয় না। আস্তে, 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 আস্তে এটা উপরের দিকে ওঠে এবং সেটআপটা তৈরি করতে হয়। এখানে অনেক কিছু স্যাক্রিফাইস ও দরকার আছে। আমাদের টাইম দিতে হবে। সবাইকে মিলে এটাকে অর্গানাইজড করে ১জন, ২জন বা ১০ জনের উপর নির্ভর করে কোনো গ্রুপ এভাবে বিল্ড আপ হতে পারে না। আমরা যখন এখানে সবাই ইনভলভ হয়েছি, যখন আমরা শিপে থাকবো, তার বাইরে আমরা ফ্যামিলিকে টাইম দিব বাড়িতে আসলে। তার মধ্যে কিছুটা সময় যদি আমরা এই গ্রুপকে সবাই উম আ টাইম ভাগ করে বা যতটুক মানে স্বতঃস্ফূর্তভাবে যদি আমরা এখানে আমার নিজেদের সময়টা দিতে পারি, আশা করি আমরা এটাকে অনেক বড় আকারে এক্সপ্যান্ড করতে পারবো। আর আমার কাছে মেইন মনে হয় হচ্ছে যেমন বড়, বড় কোম্পানিগুলো আমি ছোটবেলায় দেখছি যে প্রাণ গ্রুপ এদের জাস্ট চিপসের বিজনেস ছিল আর পানির বিজনেস ছিল। এটা এখন থেকে ২০ থেকে ২৫ বছর আগের কথা। অথচ এখন প্রাণ গ্রুপ তাদের প্রোডাক্ট সবার হাতে, হাতে চলে গেছে। যেকোনো মুদির দোকানে গেলে প্রাণ বা এখন আছে সিটি গ্রুপ, এদের পণ্যগুলো আমরা দেখতে পাই। আর শুধু এরা একটা বিজনেসের মধ্যে এখন রিলেটেড না। এরা এই ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো থেকে এখন এরা আসবাবপত্র, ইলেকট্রনিক্স আইটেম, তারপরে আম ইয়া যেকোনো জিনিসই এখন ইলেকট্রনিক্স আইটেম বলতে নট অনলি ফ্রিজ, এসি এগুলোর মধ্যে সীমাবদ্ধ না। যেকোনো একটা বাসার ইলেকট্রিক ওয়্যারের কাজ বা অন্য যেকোনো ধরনের জিনিসপত্র, ছোটখাটো একটা পিন কিনতে গেলেও দেখা গেল যে এটা কোম্পানি প্রাণ গ্রুপ বা সিটি গ্রুপ এগুলো এদের সাথে রিলেটেড। আমিও স্বপ্ন দেখি যে আমাদের মেরিনার্স গ্রুপটা একসময় ওদের স্ট্যান্ডার্ডে চলে যাবে। জাস্ট ১ থেকে ২ বছরে এর মধ্যে আমরা এর আউটপুটটা পাবো না। এটা একটা লং টার্ম এর ব্যাপার আর ডেডিকেশন এর ব্যাপার। আশা করি আমাদের মধ্যে মেধা আছে, আমাদের মধ্যে সাহস আছে। আমরা নেটওয়ার্ক আছে। আমরা নেটওয়ার্ক আছে আমাদের। সবকিছুর কন্ট্রিবিউশন নিয়ে আমরা এটাকে আরো বুম আপ করতে পারবো। আমি আপাতত আমার এক্সপেকটেশন এই পর্যন্তই। মেরিনাটার সাথে আপনার সকালের নাস্তা হোক আরো স্বাস্থ্যকর। মেরিন, নির্ভরতায় প্রতিদিন। তো আমি এখন রায়হানকে একটা প্রশ্ন করব। এখন রায়হান তো মাত্র ইনভলভ হলো। জানি না এত ডিপে এখনো জানতে পারছে কিনা। ধরো দেখা গেছে প্রায় একটা কথা শোনা যায় যে অনেকে জিজ্ঞেস করে যে ম্যানেজ গ্রুপের সাথে আছো, কত টাকা প্রফিট দিস? এটা একটা কমন প্রশ্ন। এখন বিজনেসে প্রফিট চাইবেই মানুষ। এই প্রশ্নটা যেহেতু স্বাভাবিক। এখন আসলে এটার উত্তরটা তোমাকে যদি কেউ করে যে হ্যাঁ, ম্যানেজ গ্রুপের সাথে এই যে আসলা, কয় টাকা প্রফিট পাবা? যেহেতু তুমি মাত্র আসছো, তোমাকে তো প্রফিট পাইছো কিনা এটা জিজ্ঞেস করবে না। কয় টাকা প্রফিট পাবা? মানে কি কমিটমেন্ট নিয়ে ওখানে ঢুকছো? বা হয়তো পুরান যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবে কয় টাকা প্রফিট দিস? আসলে প্রফিটের সংজ্ঞাটা কি বা এটা কিভাবে তুমি নেও আরকি? ধন্যবাদ স্যারকে প্রশ্নটা করার জন্য। আসলে স্যার ব্যাপারটা হচ্ছে বিজনেস মানে প্রফিট। আমরা নরমালি যেটা বুঝি বিজনেস মানে বিজনেসে যাবো, ওইখান থেকে কিছু একটা প্রফিট আসবে। আসলে ওইভাবে চিন্তা করতে গেলে আমি যদি ইনস্ট্যান্ট কোনো বিজনেসে প্রফিট পাই, সেটা লং লং টার্ম
ইফেক্ট আমি পাবো না। লং টার্ম প্রফিট আমি কখনোই পাবো না। আর আর যদি আমি লং টার্ম কোনো প্রফিট পেতে চাই তাহলে আই হ্যাভ টু বিল্ড আপ এ প্ল্যাটফর্ম। এবং আমি বিশ্বাস করি এবং আমি যতদূর বুঝতে পেরেছি মেরিনার গ্রুপ হচ্ছে সেই প্ল্যাটফর্ম। নাও উই আর বিল্ডিং আপ এ প্ল্যাটফর্ম অ্যান্ড উই উইল এক্সপেক্ট দ্য প্রফিটস নট দিস ইয়ার, নট নেক্সট ইয়ার। আফটার 2, 3, 4 years we will get that profit. অ্যান্ড আমার মনে হয় আমরা সেইভাবেই আগাচ্ছি। আমাদের শ্রদ্ধেয় শামীম স্যার আছে আমাদের গাইডলাইন দেওয়ার জন্য। আর আমরা মেরিনার যারা আছি সবাই পরিশ্রম করতে জানি। কিন্তু কোন পথে পরিশ্রম করতে হবে সেটার গাইডলাইন স্যার দিবে। আরও স্যাররা যারা আছেন উনারা আমাদেরকে গাইডলাইন দিবে। আমরা পরিশ্রম করব। আর আমি আরেকটা জিনিস বিশ্বাস করি, আমাদের যেসব প্রোডাক্ট আছে সেটা আমরা সর্বোচ্চ কোয়ালিটি দিয়ে আমরা প্রোডাক্ট তৈরি করার চেষ্টা করি। সো আমরা যদি প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা কোনায়, কোনায় পৌঁছে যেতে পারি, আমাদের প্রোডাক্টগুলা মানুষ খুব সহজেই গ্রহণ করবে এবং মানুষের বিশ্বাস আমরা খুব দ্রুতই অর্জন করতে পারব। হ্যাঁ, ধন্যবাদ আজমল। আসলে প্রফিট বলতে আমরা নরমালি ফার্স্টে মনে করি কি কিছু লিকুইড মানি, এটাই প্রফিট। কিন্তু বেসিক্যালি বিষয়টা এরকম না। যেমন আমাদের একটা প্রফিটের কথা যদি বলি, সেটা হলো আমরা আগে যখন সাপ্লায়ারের কাছ থেকে পণ্য আনতাম, যেমন দেখা গেছে পণ্যের মধ্যে কি পণ্য? যে হয়তো আমরা আমাদের চানাচুর ভাজার জন্য যে অ্যাঙ্কর ডালটা আনতাম। তা আমরা আনতাম কিভাবে? আমরা তাদের ওখানে যেতাম, দেখতাম, ব্যাংকে টাকা দিতাম, তারা মাল দিত। আবার দেখা গেছে আমরা মসলা আনি। এরপর আমাদের বিস্কিটের জন্য, বিভিন্ন ধরনের প্রোডাক্টের জন্য অনেক ধরনের অ্যাডিটিভস লাগে। এখন এগুলো আমরা ব্যাংকে টাকা দিতাম, তারা পাঠাইত। এবার আস্তে আস্তে হলো কি? আগে তারা পাঠাই দিত, এরপর আমরা টাকা দিতাম। হয়তো কোনোদিন শুক্রবার পড়ছে, শনিবার পড়ছে, না সমস্যা নেই, আমরা পাঠাই দিতেছি। এরপরে শুরু হলো এইটা। এরপরে আস্তে শুরু হলো কি? যে প্রতি সপ্তাহে একবার দিয়ে টাকা। এভাবেই করতে তাদের ভিতরে একটা গুডউইল তৈরি হইতে এখন আমাদের এই যে লাস্ট ২ মাস হইলো, আমাদেরকে তারা মাল দেয় সারা মাস, আমরা মাস শেষে একবার পেমেন্ট করি। তার মানে কি দাঁড়াচ্ছে এখানে? যে আমরা এই প্রোডাক্টটা নেওয়ার পরে, এটা দিয়ে আমরা পণ্য বানানোর পরে মার্কেটে দিয়ে সেখান থেকে টাকা আসার পরে আমরা তাদেরকে পে করতেছি। দ্যাট মিনস কোনো ইনভেস্টমেন্ট কিন্তু এখানে আমাদের না। এটা হলো একটা প্রফিট। কিন্তু এটা লিকুইড কিন্তু হাতে আসে নাই আমাদের এখনো। আরেকটা প্রফিট কি? যারা আমাদের ডিলার বা ডিস্ট্রিবিউটর, তো তাদেরকে যখন আমরা ১ম পণ্য দিতাম, তারা বলতো ক্যাশ অন ডেলিভারি। ওখানে ট্রাক যাইতো, তারা মাল রাখতো, এরপরে টাকা দিত। অ্যামাউন্ট হইতে পারে ৫০,০০০, হইতে পারে ৩০,০০০। তো ওইগুলা দিতে আবার তারা একসময় কি করলো? আচ্ছা ঠিক আছে, এই মাল পাঠাই দিয়েন, আমি টাকা ব্যাংকে দিয়ে দিতেছি। তো কখন? হয়তো দেখা গেছে ১ দিনের পার্থক্য। এটা আস্তে হইতে এখন হইছে কি? যে আমরা কোনো ডিলারের কাছ থেকে ৭২ ঘন্টা আগে যদি আমাদের ব্যাংকে টাকা না দেয়, আমরা তার জন্য কোনো ইনভয়েসই ক্রিয়েট করি না। এবং আগে যে মার্কেটে একটা বাকি ছিল, এখন আমরা বাকি দেওয়াও বন্ধ করে দিচ্ছি। এখন যখন তারা দেখছে যে না, আমরা কমিটমেন্ট নিয়ে মার্কেটে নামছি এবং আমরা মার্কেট থেকে হারিয়ে যাব না এবং আমাদের প্রোডাক্ট কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখন তারা ৭২ ঘন্টা আগে আমাদেরকে প্রোডাক্ট দেওয়ার ক্ষেত্রেও তারা কিন্তু একটা বিশ্বস্ততায় চলে আসছে। আমাদেরকে তারা এখন ট্রাস্ট করতেছে। তার মানে কি দাঁড়ালো? যে ৭২ ঘন্টা আগে আমরা ডিলারের টাকা পাইলাম। সেই টাকা দিয়ে আমরা প্রোডাক্ট বানাইতেছি। ওই দিক দিয়ে আবার আমরা সাপ্লায়ারের কাছ থেকে সারা মাস আনতেছি, ওখানে আমাদের ইনভেস্ট লাগতেছে না। তো এদিকেও ইনভেস্ট নাই, এদিকেও ইনভেস্ট নাই। ওইদিকে পাইতেছে আবার অগ্রিম টাকা। এই ৭২ ঘন্টার মধ্যে মালটা বানাইয়া আমরা তাদের কাছে পৌঁছে দিতেছি। এখন এটা দেখা গেছে আমাদের অল ওভার বাংলাদেশ এই সিস্টেমে সমস্ত ডিলারদেরকে আনতে, যে তুমি যেটা বললা, দেখা গেছে বছরখানিক লাগবে। বছরখানিক পরে যখন আমাদের এই পুরা ডিস্ট্রিবিউশন চ্যানেলটা দাঁড়ায় যাবে,
তখন অন্যান্য অনেক ডিলার দেখবে যে না এই কোম্পানিটা সুনামের সাথে বিজনেস করতেছে, ওই ডিলারের কাছ থেকে এরা শুনে যে প্রোডাক্ট ঠিক মতো দেয় কিনা, হ্যাঁ, টাকা পয়সা দিলে কোনো সেখানে অস্বচ্ছতা আছে কিনা, এগুলো তারা শুনে এবং মার্কেটে ধীরে ধীরে এটার একটা গুডউইলের এটার একটা প্রচার হয়। তো যখনই আমাদের এই একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল অল ওভার বাংলাদেশ সেট আপ হয়ে যাবে, অল ওভার বাংলাদেশ দেখা গেছে মোর দ্যান 400 ডিলার আমাদের হইতে হবে পুরো বাংলাদেশ কভার করতে হলে একটা লাইনে। এখন এই লাইনগুলো নির্ধারণ হয় হলো প্রোডাক্টের উপর বেস করে যে কতটুকু পরিমাণ একজন ডিলার তার ডেলিভারি সিস্টেমে একজন লোক দিয়ে ডেলিভারি দিতে পারবে, ওই হিসেবে হলো তাকে প্রোডাক্ট দেওয়া হয়। অনেক বেশি দিলে তখন আবার দেখা গেছে একজনের পক্ষে দেওয়া সম্ভব হয় না, বা একটা ভ্যানের পক্ষে সম্ভব হয় না, 2টা ভ্যান নিতে হয়। আবার ক্যাটাগরি অফ প্রোডাক্টের উপরও ডিপেন্ড করে। যেই ভ্যান চালকটা দেখা গেছে ডেলিভারি ম্যানটা আমাদের স্ন্যাক্স আইটেম দিবে, তারে যদি আমি পানি দিয়ে দিই সে আর পারবে না। ওই পানির আইটেম, ভারী আইটেম, তারপরে কোলার আইটেম, যেমন মেরিন কোলা হোক, মেরিন ওয়াটার হোক, এগুলা দিয়ে যখন আমরা বের করবো ওইটার জন্য তাদের ডিস্ট্রিবিউশন সেট আপ আলাদা। লোক থাকে আবার 2 জন, ভ্যান একজন চালায় একজন আবার ঠেলে। তো যখনই আমরা আমাদের এই ডিস্ট্রিবিউশন চ্যানেলটা অল ওভার বাংলাদেশ সেট করব, সেকেন্ড ডিস্ট্রিবিউশন চ্যানেলে আমাদের নামমাত্র এখানে শুধু ইনভেস্ট হবে, নামমাত্র। কারণ ওইখানে আমরা যা করব আমরা ডিলারদের বলবো যে হ্যাঁ 72 ঘন্টার আগে টাকা দিতে হবে এবং তারপরে আমরা প্রোডাক্ট দিব। এদিকে সাপ্লায়ার তো আমাদের আছেই। এরপরে আস্তে আস্তে এরকম হবে ইনশাল্লাহ, যেটা অন্যান্য বড় বড় কোম্পানির, যে আমরা যেই পণ্য দিব এই পণ্যের টাকা দিবেন, পাশাপাশি আমাদের সিকিউরিটি মানি দিতে হবে। এই সিকিউরিটি মানি কিন্তু আবার এক্সট্রা টাকা হিসেবে তারা দেয়, অন্যান্য কোম্পানির ক্ষেত্রেও দেয়। তো এই যে এগুলো হলো এখনকার প্রফিট। এই যে গুডউইল তৈরি হইতেছে মার্কেটে এখনকার প্রফিট, যেটা পরবর্তীতে হয়তো আমাদের এই ডিস্ট্রিবিউশন চ্যানেল পুরা বাংলাদেশব্যাপী সেট করতে সাপোজ ধরো আমাদের 50 কোটি টাকা খরচ হবে। এখন এই পরবর্তীটা যখন আমরা সেট করতে যাব, সেখানে হইতে পারে আমাদের 50 কোটি খরচ, কিন্তু কোনো টাকাই আমাদের না, সব বাইরে থেকে আসবে। হ্যাঁ, তা এই জন্য অনেকে যখন জিজ্ঞেস করে যে হ্যাঁ প্রফিট দিচ্ছে কিনা, এটা তার বুঝতে হবে যে এই বিজনেসটার টাইপ। যে আমি আজমলকে বলতেছিলাম যে যদি কেউ প্রশ্ন করে যে মুদির দোকানদার সে তো বিজনেস দিছে, তো 1 মাস পরেই আমাকে প্রফিট দিতেছে, আমি যে একজনে সুপার শপ দিছে তারে যদি গিয়ে বলে আপনি প্রফিট দেন না কেন, এই মুদির দোকানদার এই সুপার শপ তুলনা করছে এই দুইটার সাথে। সুপার শপ 5 মাস করে দিল, তারা গিয়ে যদি বলে চেইন শপে প্রফিট ঢুকতেছে আপনি দেন না কেন। জন্য একটা মুদির দোকানদার 2 মাসে প্রফিট আসতে পারে, একটা সুপার শপ 5 মাসে প্রফিট আসতে পারে, কিন্তু স্বপ্নের মতো যে চেইন শপ এটা কি 5 মাসে প্রফিট আসছে? স্বপ্ন প্রফিট আসছে কত বছর পরে? আফটার 7 ইয়ার্স। এবং 7 ইয়ার্স পরে যখন স্বপ্ন প্রফিটে আসছে, তার মানে কি তার যে প্ল্যাটফর্মটা তৈরি করছে যেটা বেইজে দেখা যায় নাই, এখন তাকালে দেখা যায় যে কি কারণে এই 7 বছর লাগছে। এবং তারা এখন ব্র্যান্ডের দিক দিয়া, সেলসের দিক দিয়া ওই যে যারা প্রফিট দেওয়া শুরু করে দিয়েছিল তাদের সাথে কম্পেয়ার করলে কোথায় আছে? 400-র মতো আউটলেট, 400-র মতো এখন তাদের আউটলেট। তো এই কারণে মেরিনাস গ্রুপ হলো এরকম একটা প্ল্যাটফর্ম, এখানে ভর করে যেন মেরিনাররা এক একটা সিস্টার কনসার্ন নিয়ে মানে তারা এক একটা প্রেস্টিজিয়াস সেক্টর খুলতে পারে। এটার জন্য হলো এই ফুড আইটেম হলো বেস্ট, কারণ এই ফুড আইটেমের দ্বারা ব্র্যান্ডিং হয় সবচেয়ে বেশি, নাম সবচেয়ে বেশি ছড়ায়। এই নাম দিয়ে তখন ঘরে 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 পৌঁছানো যায়, অন্যান্য অনেক কিছু তখন করা যায়। এটা পৌঁছে যেতেছে মহিলাদের কাছে, পৌঁছে যেতেছে বাচ্চাদের কাছে, বয়স্কদের কাছে, স্কুল কলেজ সমস্ত জায়গায় এটা পৌঁছে যাচ্ছে। তো যখনই আরেকটা প্রোডাক্ট এটার মাধ্যমে বের হবে, যে বের হলো যে মেরিন ওয়াটার, ও মেরিন তো চিনি, অ্যাকসেপ্ট করে ফেলবে। হ্যাঁ, মেরিন কোলা বের হয়েছে সাপোজ, অ্যাকসেপ্ট করে ফেলবে। এই যে আমরা বের করবো ইনশাল্লাহ সিরাজগঞ্জে আমাদের মেরিন ইনস্ট্যান্ট নুডলস, যেটা অ্যাকসেপ্ট করে ফেলবে। এটাই হলো এখন প্রফিট। এই জন্য আমাদের সমস্ত ডিরেক্টরদের বা আমাদের বা যারা মেরিনারাস তাদের প্রতি আহ্বান হলো যে সাময়িক প্রফিটের আশায় না থেকে আমরা বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করি, যেটা আমরা এখন করতেছি। আর তোমরা আজকে অফিসিয়ালি আমাদের সাথে ইনভলভ হবা, আমাদের ডিড ডকুমেন্ট হবে একটু পরে, যেন তোমাদেরকে আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমি অন বিহাফ তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তোমাদের আমাদের সাথে এই একসাথে পথে চলার জন্য যে এই অংশগ্রহণ, এটার মধ্যে যেন আল্লাহ তাআলা বরকত দেন
এবং আমরাও যেই উদ্দেশ্য নিয়ে আগাচ্ছি, হ্যাঁ, এই উদ্দেশ্য যেন আমরা হাসিল করতে পারি। তবে অবশ্যই প্ল্যাটফর্ম যখন বড় হবে অনেক ধরনের কথাবার্তা আসবে। এটা যারা বলে intentionally তাদের নিয়ে আমাদের কোনো say নাই। কিন্তু আমাদের say হলো তাদের জন্য যারা innocent অথবা নিরপেক্ষ কিন্তু তাদের কথায় অনেক সময় কনফিউজড হয়ে সুন্দর একটা প্ল্যাটফর্ম থেকে বঞ্চিত হয়। তাদের জন্য আমরা অনেক সময় বুঝানোর চেষ্টা করি যে না, আরেকজনের কথায় প্রভাবিত না হয়ে নিজেরা এসে সবকিছু দেখার জন্য। তা না হলে আমরা চাই না আমাদের কমিউনিটির কেউ এত ভালো একটা জায়গা থেকে বঞ্চিত হোক এবং অন্য কোথাও কোনোখানে গিয়ে তারা ওখানে ক্ষতির সম্মুখীন হোক। যেটা আমরা অনেকেই হইছি। এই আহ্বান থাকবে। আর আমি আমাদের আ ফাইন্যান্স অ্যান্ড রিলেশনশিপ ডেভেলপমেন্ট ডিরেক্টর মুশফিককে বলব কিছু কথা বলে বিদায় নেওয়ার জন্য। সেরা সরিষার সেরা ঝাঁঝে রান্নার স্বাদ বাড়ায় বহুগুণ। মেরিন সরিষার তেল। মেরিন, নির্ভরতায় প্রতিদিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা দেশ থেকে দেখছেন এবং বিদেশ থেকে যারা আমাদেরকে শুনতে পাচ্ছেন, তাদের সকলকে আমি জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাদের এখানে আজকে আমাদের সাথে বাংলাদেশ মেরিন একাডেমি 43rd ব্যাচের একজন সম্মানিত সিনিয়র আছেন আজমল স্যার, এবং 47 ব্যাচের একটা স্নেহধন্য আরেকটা জুনিয়র আছে যে রায়হান রুবেল। তো তারা আজকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং আমি একটা যেই একটা কথা বলতে চাই সেই ছোট করে। সেটা হচ্ছে স্যার আ কিছুক্ষণ আগে কিছু কথা বললেন যে প্রফিট নিয়ে, এবং আরেকটা হচ্ছে আমাদের যে বিভিন্ন ধরনের অ্যালিগেশন এটা নিয়ে আমি ২ টা কথা বলব। একটা হচ্ছে প্রফিটটাকে আমরা যেভাবে দেখি, যেমন একটা বাচ্চা যখন আ যখন জন্ম নেয়, তখন যে গুড প্যারেন্টাল আমরা যেটাকে বলি, একটা বাচ্চাকে আমরা লালিত-পালিত করে যখন একটা মানুষ করে আ একটা পর্যায়ে নিয়ে যাই, সেটাকে কি আমরা প্রফিট হিসেবে দেখি? নাকি ইনভেস্টমেন্ট হিসেবে দেখি? নাকি আমাদের কর্তব্য হিসেবে দেখি? এই প্রশ্ন আমি রাখলাম। ঠিক মেরিনার্স গ্রুপটা হচ্ছে আমাদের কাছে একটা যেই আমাদের কাছে এখন একটা শিশুর মতো। যে শিশুকে আমরা লালিত-পালিত করে সেটাকে আমরা সমাজের প্রত্যেকটা যারা মেরিনার আছেন তাদের দোরগোড়ায় নিয়ে যাচ্ছি শুধু একটা আমাদের যে দায়িত্ববোধ থেকে। তো সেটাকে যদি আমরা অর্থ দিয়ে পরিমাপ করি, সেটা আসলে পরিমাপ করে মাপা যাবে না। কারণ হচ্ছে এখানে যদি প্রত্যেকটা প্রতিষ্ঠানই প্রফিটে যাবে, যদি বিজনেস হয় সেটার লাভ যেমন আছে সেটার একটা ক্ষতিরও একটা পরিমাণ আছে। তো সেখান থেকে একটা পর্যায়ে দাঁড়ায়। এখন সেই পর্যায়ে কতটুকু? যখন সেটার দেখা গেছে একটা আ জায়ান্ট কোম্পানি, সেটা তার বিজনেস এবং তার যেই গ্রাফ সেটাকে কিভাবে, সেটা কি ঊর্ধ্বমুখী না নিম্নমুখী, সেটার মার্কেট ব্র্যান্ডিং, সেটার গ্রোথ কেমন, সেগুলোও একটা অংশ হিসাবে আসে। আমরা এখন যে বর্তমানে যে কাজটা করছি সেটা হচ্ছে আমাদের কোম্পানির ব্র্যান্ডিং এবং মার্কেটিং প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা নিরলস এবং পরিশ্রম করে যাচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় এখন পর্যন্ত যে মেরিনার্স গ্রুপের যেই যেই সম্ভাবনা, সেখানের যে দুয়ার খুলে গেছে, এবং আমাদের শ্রদ্ধেয় শামীম স্যার আছেন যিনি আমাদেরকে সুন্দর করে আমাদের গ্রুপকে পরিচালনা করছেন যে এজ এ গার্ডিয়ানের মতো করে। তো সেখান থেকে আমরা যদি দেখি যে আমাদের প্রফিট, এবং সেটা আমাদের ইনশাআল্লাহ বেশি সময় লাগবে না। এবং যখন একটা প্রতিষ্ঠান যখন বড় হয়, সে প্রতিষ্ঠানের যেমন তার প্রতিষ্ঠানের দেয়ালগুলো মজবুত করার প্রয়োজন হয়, ঠিক ঠিক তেমনভাবেই যে অনেকেই অনেকভাবেই আমাদেরকে এবং সেটার সুনামকে বিভিন্নভাবে নষ্ট করার, সেটা দেশ এবং বিদেশ থেকে একটা চক্র কাজ করে যাচ্ছে। তো আমি তাদের জন্য বলব যে তারা আসলেই যে কাজ করছেন সেটা হলো যে আ অন্যদেরকে তারা বঞ্চিত করছেন। কিভাবে বঞ্চিত করছেন? যেখানে
তারা যদি দূর থেকে শুনে যেভাবে কথা বলতেন, তারা যদি এখানে এসে আমাদের সাথে কথা বলতেন, তাহলে মনে হয় খুবই ভালো হতো। আমরা তাদেরকে এখানে এসে আমাদের সাথে ১ কাপ চা খাওয়ার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি। অবশ্যই আপনারা আসবেন। দূর থেকে আমাদেরকে না বলে আমাদের সামনে এসে বসুন। আপনাদের কি কথা বলার আছে আমাদের সাথে শেয়ার করুন। আমরা আপনাদের কথা শুনতে চাই। যে আমরা কোন পর্যায়ে গিয়েছি এবং আপনারা আমাদেরকে কিভাবে ভাবছেন, সেটা নিয়ে আমরা আসলে ২ কথা বলতেই পারি। তো আ আর সর্বশেষ যেটা বলব সেটা হচ্ছে যে এই মেরিনার্স গ্রুপ ইনশাআল্লাহ যেভাবে এগুচ্ছে এবং তার প্রত্যেকটা কনসার্ট অতি শীঘ্রই আমরা আশা ব্যক্ত করছি যে দেশ তো আমরা অলরেডি দেশের প্রতিটা গ্রামগঞ্জ, হাট বাজার সেটার গণ্ডি পেরিয়ে আমরা হয়তোবা ৭ সাগর ১৩ নদী পার দিয়ে আমরা হয়তোবা অতি শীঘ্রই আরো আমরা আটলান্টিক পাড়েও ওই পাড়েও যেতে আমরা সক্ষম হব বলে আমি মনে করি। তো আমি সবার থেকে এই দোয়া এবং শুভকামনা রেখে আজকে এখানেই আমি আ স্যারকে যে কিছু কথা বলে এখানে শেষ করার মানে জন্য ব্যক্ত করছি। Mariners Group, a business revolution for the mariners community.